বহুত মানুষই ভাবে যে একজন ব্লগার হিসেবে একটা ইনফ্লুয়েন্সার হিসেবে ভিডিও করা এবং ভিডিও শুট করা বহুত ইজি, কিন্তু কন্ডিশন হিসেবে চলা এবং কন্ডিশন হিসেবে নিজেকে অ্যাডজাস্ট করা কত যে কঠিন একটা ইনফ্লুয়েন্সারে জানে। বহু ঘাত প্রতিঘাত পার করে ভিডিও বানানো লাগে এবং শুট করা লাগে, বহুত ধরনের রিস্কি স্টেপও নেওয়া লাগে মাঝে মাঝে। আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম। আপনারা সবাই অবগত যে নামনি আসামে বিশেষ করে ধুবুরি সমষ্টিতে উচ্ছেদ চলাইতেছে সরকারি বেদখলকারীর বিরুদ্ধে। তেমনই এক উচ্ছেদ পরিবেশের সাক্ষী হবার জন্য গেছিলাম 12 জুলাই শনিবার কৃষ্ণায় পাইকান আশিডুবি গাঁওয়ের অঞ্চলে। যাওয়ার পরে দেখলাম এই জায়গায় ইতিমধ্যে ছাত্রমুক্তি অনুষ্ঠানে নামছে, মানে প্রতিবাদ করতেছে উচ্ছেদের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে। কিছু টাইম পরে এই জায়গায় উপস্থিত হয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পালি নেতা এবং বিভিন্ন দল সংগঠনের মানুষ। তারপরে প্রশাসনের লাগে বাকবিতঙ্গ সৃষ্টি হয় এবং বিভিন্ন দলীয় বর্গের মানুষ ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু প্রশাসনের থেকে স্ট্রিক্ট মানা আছে যে যাওয়া যাবো না। সরকার থেকে স্ট্রিক্ট রুল আছে যে কোনো ধরনের মানুষ ওই উচ্ছেদস্থলে যাওয়া পারবো না, কারণ উচ্ছেদিত পরিবেশে কোনো ধরনের যদি রাজনৈতিক নেতা যায় তো পরিবেশটা একদম বিশৃঙ্খল সৃষ্টি হবে। তার জন্য প্রশাসনের থেকে একদম স্ট্রিক্টলি মানা আছে, যাওয়া যাবো না। ইয়াতে আপুনি আইন মানিব লাগিব নাই? দেশৰ আইন আপুনি কোৰ্টত হাইকোৰ্টত মানিব নাই? হাইকোৰ্টত আপুনি মানা নাই? যদি মানে হাইকোৰ্টে এই অৰ্ডাৰটো কি শুনি ল'ব, মই আপোনাক পঢ়ি শুনাই দিছোঁ। দ্য ফৰেষ্ট অথৰিটিজ শ্বেল এনচিয়ৰ that alternative shelter, adequate food and accommodation are provided to the petitioner until further arrangement for their rehabilitation are made by the responding authorities if the petitions are found to be. কংগ্রেস, এআইডিএফ বা বিভিন্ন আঞ্চলিক দল সংগঠনের দ্বারা এই জায়গায় প্রোটেস্ট করে আসলো যাতে উচ্ছেদ বন্ধ হয়, কিন্তু সরকারের দ্বারা উচ্ছেদ চলা কার্য কোনো ধরনের হেরফের হয়েছিল না এই প্রোটেস্টে। এবং লাগাতার সব দলের বর্গের মানুষই এই জায়গায় প্রোটেস্ট করে আসলে এবং সরকার বিরোধী বিভিন্ন স্লোগান কয়ে আসলো, কিন্তু প্রশাসনিক ভেদ করে উচ্ছেদ স্থলে যাওয়া পারে না কোনো ধরনের দলীয় বর্গের বা কোনো ধরনের দলীয় নেতা। 40 ডিগ্রি সেলসিয়াস এবং হাজার হাজার মানুষের ভিড়ে ভিডিও ক্যাপচার করে আমি হয়ে গেছি ক্লান্ত, কারণ জীবনের এই প্রথম টাইম এত মানুষের ভিড়ে আমি ভিডিও ক্যাপচার করলাম এবং মানুষের হই হুল্লাস পরিবেশটা আমি ফার্স্ট টাইম দেখলাম যে রাজনৈতিক প্রতিনিধি এবং প্রশাসনের মাঝে এরকম ধরনের পরিবেশও হয়। এবং এই পরিবেশটা শুধুমাত্র উচ্ছেদের জন্য হয়েছে, কারণ সবাই উচ্ছেদ বিরোধিতা করার জন্য এরকম একটা পরিবেশ হয়েছে কৃষ্ণায় পাইকান আশুডুবি অঞ্চলে। এবং এই পরিবেশটা আমি ফার্স্ট টাইম ক্যাপচার করলাম এবং নিজেও একটা সাক্ষী হয়ে থাকলাম। মামা তুমি ওয়াক্তু 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 মামা তুমি ওয়াক্তু 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 আশুডুবি গাঁও মুর্দাবাদ মুর্দাবাদ আসামের মিয়া কবি অসম বিধানসভা সমষ্টির কনিষ্ঠতম এবং চাঙ্গা সমষ্টির এমএলএ আশরাফুল হোসেন এই জায়গায় এসে যে ধরনের বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করলো খুবই প্রশংসনীয়, কারণ এই মানুষটা দেখলাম সব সময় সংখ্যালঘু মানুষের হয়ে কথা কয়, সরকার বিরোধী কথা কয় এবং খুবই স্ট্রংলি কথা কয় সংখ্যালঘু মানুষের হয়ে। দিন শেষে অনেক ক্লান্ত হলাম, তারপরে ক্যামেরাটা এইভাবে হাতে নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং সবাই শেয়ার করবেন, ভালোবাসা দিবেন। সুস্থ থাকেন, ভালো থাকেন। জয় এখন, খুদা হাফেজ।